হ্যালো গাইস, এই প্রতিবেদনটি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসে যারা চাকরিরত তাদের জন্যই। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট সার্ভিসের আন্ডারে যারা এখন অবধি চাকরি করছেন, এই ব্যথাটা একমাত্র তারাই বুঝতে পারবেন। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, একজন এলডিসি কর্মচারী, তাদের রূপা 2019-এর বেসিক হচ্ছে মিনিমাম 22,700 টাকা। তো তারা কত টাকা দিয়ে লোকসান খাচ্ছে? আমি একটা 6 মাসের ক্যালকুলেশন বলবো আপনাদের এখানে। এই বছরের জানুয়ারি থেকে জুন মাস, আসা যাক জানুয়ারি থেকে জুনের ক্যালকুলেশানে কত হচ্ছে। তো কারোর যদি 22,700 টাকা বেসিক হয়, তাহলে এআইসিপিআরে এখন একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ডিএ পাচ্ছেন 60%। এআইসিপিআরে, কেন্দ্রীয় হারে বলছি না, এআইসিপিআরে বারবার অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ডিএটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইসই ঠিক করেন, কেন্দ্রীয় সরকার ঠিক করেন না। এইটাকে আমাদের ভাবতে হবে। তো এআইসিপিআরে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এখন পাচ্ছে 60%। তাহলে আমাদের রাজ্য যদি এআইসিপিআরে কোনো এলডিকে যদি দিয়ে দিত, প্রদান করতো, তাহলে তার যেমন যা বেসিক, আমি মিনিমামটাই ধরলাম, 22,700 টাকা হিসাবে তার পাওয়া উচিত ছিল 13,620 টাকা। কিন্তু বর্তমানে আমরা পাচ্ছি কত? 18%, মানে 4,086 টাকা। তাহলে এআইসিপিআই দিচ্ছিল 60%, আর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দিচ্ছে 18%। ডিফারেন্স কত? 42% দিয়ে। তাহলে 60% দিলে হচ্ছিল 13,620, আর 18%-এ আমরা পাচ্ছি কত? 4,086 টাকা। ডিফারেন্স কত হচ্ছে? 9,534 টাকা। এইবার এইটুকু বললে আপনারা বুঝবেন না। এইবার একটা জিনিস দেখুন, এই 13,620 যেটা, এটাকে ডিএটা সবসময় 6 মাস অন্তর অন্তর চেঞ্জ হয় এআইসিপিআরে। তাহলে 6 মাসে আমাদের প্রাপ্য হচ্ছে 81,720 টাকা। আমরা পেয়েছি কত? 24,516 টাকা। তাহলে 81,720 থেকে 24,516 যদি আমি মাইনাস করি, তার মানে 57,204 টাকা আমি লোকসান খাচ্ছি। মানে প্রতি মাসে আমার লোকসানের পরিমাণ কত? 9,500 টাকা, 9,534 টাকা। এবার আপনারা বলবেন, অনেকেই বলবেন, কমেন্ট করবেন হয়তো, যে কেন সরকার তো, বিগত সরকার তো যা করে গেছে, এখন নতুন সরকার এসে 20% দিয়ে তো আপনাদের ঘোষণা করলো। তাও যদি হয় 20%, তাহলে আমরা পাবো কত? 38%। সেটা কবে? অক্টোবর থেকে, অক্টোবর মাস থেকে আমরা পাবো। কিন্তু দাদাভাইরা, বা এটাও সরকারের কাছে, মানে আমি জানি না সরকার এটা কী হিসাবে করেছে, সেপ্টেম্বর মাসে যে মানুষটা রিটায়ার করলো, বা যে মানুষটা আগস্টে রিটায়ার করছে, তারা তো আর এই বেনিফিটটা পাবে না। বেনিফিট তারা কী হিসাবে পাবে? অ্যাজ এ পেনশনার হিসাবে পাবে। কিন্তু একজন কর্মচারী যে পরিমাণ ডিএ হিসাবে যে বেনিফিটটা বা যে তার ফেসিলিটিটা উপভোগ করতে পারত, একজন পেনশনার কি সেইটা আর উপভোগ করতে পারবে? আপনারা বলুন মতামতটা। এটা আমার একটা 6 মাসের একটা ক্যালকুলেশান। অনেকে ভাবে যে আমরা অনেক টাকা মাইনে পাই, বিশাল বিশাল মাইনে পাই, মানে টাকার গদিতে কর্মচারীরা শুয়ে থাকে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। জিনিসপত্রের এই মূল্যবৃদ্ধির বাজারে যে পরিমাণ দাম বেড়েছে, নাবিশ্বাস উঠছে চালাতে। যদি প্রতিবেদনটা ভালো লেগে থাকে, একটা কমেন্ট আর লাইক করে দেবেন। থ্যাংক ইউ।